ধীর গতির কাজ ও প্রকল্পের যথাযথতা বিবেচনায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মোট ৪৮.৫০ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের প্রকল্পে প্রতি কিলোমিটারের নির্মাণ খরচ ধরা হয়েছে ১৪৬ কোটি টাকা। সড়ক প্রশস্তকরণের নামে ইতিমধ্যেই ঝিনাইদহ ও যশোর অংশের রাস্তার দুই পাশের শতবর্ষী দৃষ্টিনন্দন প্রায় ৯০০ গাছ কাটা হয়েছে। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার শেষ সময়ে এসে নেওয়া হয় উচ্চাভিলাষী এ প্রকল্প। মূলত করিডোর দেওয়ার মাধ্যমে ভারতকে খুশি করা আর লুটপাটের মাধ্যমে টাকা পাচার করতে প্রকল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। ২০২০ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট ফেজ 1 এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৬ লেন বিশিষ্ট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তখন প্রকল্প ব্যয় ধরা হয় ৪,১৮৭ কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তর সওজের প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল। সূত্র জানায়, ঝিনাইদহ ও যশোর মিলিয়ে লট 1, 2, 3 এর আওতায় মোট ৩০৪ একর জমি অধিগ্রহণ করার পরিকল্পনা নেওয়া হয়, যার মধ্যে যশোর অংশে ৯০ একর ও ঝিনাইদহ অংশে ২১৪ একর। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ২০২১ সালের মাঝামাঝি সময় শুরু হওয়া সড়কের প্রতি কিলোমিটার নির্মাণে খরচ ধরা হয় ৮৬ কোটি টাকা। সওজ গত বছরের জুনে অনেকটাই গোপনে পরিকল্পনা কমিশনে পাঠানো সর্বশেষ সংশোধনী প্রস্তাবে সেই ব্যয় ২,৯১৩ কোটি টাকা বেড়ে হয়েছে ৭,১০০ কোটি টাকা। জমি অধিগ্রহণের বাইরে পুনর্বাসন ব্যয় ১০৪ কোটি ও পরামর্শক ব্যয় ৩৭ কোটি টাকা বাড়ানোর কথা উল্লেখ করা হয়। ফলে সর্বশেষ সওজ প্রস্তাবিত এই প্রকল্পের প্রতি কিলোমিটারে ৬ লেনের সড়ক নির্মাণ ব্যয় দাঁড়াবে ১৪৬ কোটি টাকার উপরে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সওজের একাধিক কর্মকর্তা জানান, হাসিনা সরকারের একগুঁয়েমি দেশ বিরোধী এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের বন্দরগুলোর কথিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর এবং মোংলা সমুদ্র বন্দরের সঙ্গে এশিয়ান হাইওয়ে, সার্ক হাইওয়ে করিডোর, বিমস্টেক রোড করিডোর ও সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন রোড করিডোরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নামে ভারতকে নির্বিঘ্ন চলাচলের সুযোগ করে দেওয়া হয়। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী, চুটলিয়া মোড় ও ধোপাঘাটা সেতু এলাকায় ইতিমধ্যেই শেষ হয়েছে পাইলিংয়ের কাজ। এছাড়া তৈরি করা হচ্ছে পদচারী সেতু গার্ডার। চুটলিয়া মোড়ে হচ্ছে লোড টেস্টের কাজ। মোট সড়কের কোনো অংশের জমি এখনো অধিগ্রহণ হয়নি। সব মিলিয়ে এখন পর্যন্ত এই প্রকল্পের কাজের অগ্রগতি চলতি জানুয়ারির শেষ নাগাদ মাত্র ৫%। আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে, কিন্তু কোনোভাবেই ওই সময়ের মধ্যে বাকি ৯৫% কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মূলত জুলাই বিপ্লবের পর এই প্রকল্পে আরো ধীর গতি দেখা গেছে। তাছাড়া সংশ্লিষ্টদের মধ্যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় অর্থ সংকটের আশঙ্কা তো রয়েই গেছে। অনেকেই মনে করছেন, বিগত স্বৈরাচারের রেখে যাওয়া তলাবিহীন ঝুড়ি অর্থনীতিতে সড়ক ও জনপথের জন্য এই শ্বেত-হস্তি প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়াবে। তাছাড়া ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহ অংশটি ধীর গতির উন্নয়নে সাধারণ মানুষের মধ্যে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ২০২০ সালে প্রকল্পটি অনুমোদনকালে জমি অধিগ্রহণের ব্যয় ধরা হয়েছিল ৮১৮ কোটি টাকা। তখন প্রতি শতক জমির দাম ধরা হয় ২,১৯,০০০ টাকা। ৪ বছরের ব্যবধানে সর্বশেষ প্রস্তাবে প্রতি শতকের দাম ধরা হয়েছে ৭,১০,০০০ টাকা। অভিযোগ রয়েছে, অনিয়মের মাধ্যমে লুটপাটের উদ্দেশ্যে তড়িঘড়ি করে প্রতি শতকের প্রায় ৫ লাখ টাকা বাড়তি দাম ধরা হয়েছে। সড়ক প্রশস্তকরণের নামে ভারত তুষ্টির এই প্রকল্পের ইতিমধ্যে ঝিনাইদহ থেকে কালীগঞ্জের ১২ বাজার পর্যন্ত ঝিনাইদহ অংশের রাস্তার দুই পাশে শতবর্ষী প্রায় ৯০০ মূল্যবান কড়াই ও মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। জেলা পরিষদ সূত্র জানিয়েছে, এই প্রকল্পের অধীনে ছোট বড় প্রায় ৯০০ ঐতিহ্যবাহী গাছ নামমাত্র মূল্যে টেন্ডারে বিক্রি বাবদ সরকারের আয় হয়েছে মাত্র ৫ কোটি টাকা। অর্থাৎ প্রতি টেন্ডারকৃত গাছ গড়ে বিক্রি হয়েছে মাত্র ৫৫,০০০ টাকায়। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে এসব গাছ টেন্ডারে বিক্রির সময় ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, এই প্রকল্পের অধীনে এখনো বৃক্ষ নিধন পুরোদমে চলছে। প্রকল্প সংশ্লিষ্টদের হিসাব মতে শতকরা ৯৯% গাছ কাটার শেষের পথে। বাকি গাছগুলো কাটার জন্য সপ্তাহখানেকের মধ্যে সর্বশেষ টেন্ডার আহ্বান করা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।
ঝিনাইদহের হামদহ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম মালিথা বলেন, এত টাকা ব্যয় করে 6 লেনের সড়কের কেন প্রয়োজন পড়বে? উন্নত মানের 2 লেন সড়কই যথেষ্ট। করিডোর মানেই দেশের জন্য বিপদ ডেকে আনা। ভুটিয়ারগাতি গ্রামের আমির আলী বলেন, মানুষ শান্তিতে চলাচল করতে পারে এমন সড়ক আমাদের কাম্য। কথিত উন্নয়নের নামে ঋণের বোঝা বাড়ানো আর পার্শ্ববর্তী কোনো দেশকে বিশেষ সুবিধা দেওয়াটা কাম্য নয়। উই কেয়ার ফেজ 1-এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ নীলন আলী বলেন, মূলত সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে সিরাজগঞ্জের হাটি কুমরুল পর্যন্ত 260 কিলোমিটার লম্বা হবে সড়কটি। তার মধ্যে ঝিনাইদহ ও যশোর অংশের প্রথম 48.50 কিলোমিটারের কাজ চলছে। তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে। জেলা প্রশাসন চাইলেই আমরা জমির টাকা দিয়ে দেব। ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, জমি অধিগ্রহণ জেলা প্রশাসনের কোনো একক বিষয় নয়, অনেক সরকারি সংস্থা এর সঙ্গে সম্পৃক্ত। আগামী 1 মাসের মধ্যে কালীগঞ্জ উপজেলার ভূমি অধিগ্রহণ অর্থ দেয়া হবে। প্রকল্প খরচ বা প্রকল্পের ব্যাপারটি পরিকল্পনা কমিশন ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যাপার। এ ব্যাপার নিয়ে সরকার হয়তো আরও যাচাই বাছাই করবে। তবে 6 লেন প্রকল্প চালু হলে মংলা বন্দরের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে বলে মন্তব্য করেন তিনি।